হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে আমার 90 ডেজ ট্রেডিং চ্যালেঞ্জের ডে 7। তো আজকে আমি এখন মার্কেটে ঢুকলাম, মাত্র পিসিডিসি অন করলাম। তো এখন দেখতেছি 1 আওয়ার টাইম ফ্রেমে আমার স্ট্র্যাটেজি অনুযায়ী একটা ট্রেড পড়তে পারে। আরও কিছুক্ষণ সময় লাগবে, হয়তো পড়তে পারে। যদি পড়ে তাহলে আমি সেই ট্রেডটা করবো। আমি তোমাদেরকে দেখাই যে আমি কীভাবে অ্যানালিসিস করতেছি, সেটা তোমাদেরকে আমি দেখাইতেছি। এই যে মার্কেটটা দেখতে পাচ্ছ, তো এই জায়গাতে আমি ফিবোনাচি নিলাম। ফিবোনাচি নিয়ে আমি এই জায়গা থেকে এই যে আমার ফিবোনাচি টাচ হয় নাই, তো এই জায়গা থেকে আমি এই জায়গায় নিলাম। সরি, এতটুক নিলাম, ঠিক আছে। এতটুক নিতেছি না, এতটুক নিলাম। তারপরে এইখান থেকে আমি আমার যে গোল্ডেন জোন, যদি আমি দেখি এখন গোল্ডেন জোন অনুযায়ী কিন্তু এটাই আছে, কারণ এই যে আশেপাশে কিন্তু যে সাপোর্ট আছে, ঠিক আছে। কারণ এই যে থেকে দেখেন, এই যে সাপোর্ট নিয়েছিল আগে আগে ছিল রেজিস্ট্যান্স, তো এখন এটা সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। আমি যদি এখন 5 মিনিটে যাই ক্যান্ডেলে, তো দেখতে পারো যে এই যে এটা থেকে আমি যে এটা আর একটু উপরে হবে সম্ভবত। আচ্ছা, এটা সমস্যার কারণ আমার টাইম অনুযায়ী ঠিক আছে। কারণ দেখো এই জায়গা থেকে কিন্তু এই যে এটা যদি আমি একটু বড় করি, মার্কেট এই জায়গায় সাপোর্ট নিচে নিচে নামছে, সাপোর্ট নিচে নিচে সাপোর্ট নিচে নিচে নামছে, এরকম করতে করতে তো এরকম এই যে এই জায়গায় কিন্তু আবার রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে, ঠিক আছে। এটাও কিন্তু রেজিস্ট্যান্সের সাপোর্ট না, তো এই জায়গা থেকে কিন্তু আবার এটা সাপোর্ট হিসেবে কাজ করতেছে। তো এখন যা হইতে পারে, সেটা হচ্ছে এখানে আসবে, আইসা এখানে যদি কোনো ইনগালফিন করে, অর্থাৎ উপরে যাওয়ার কোনো বুলিশ ইনগালফিন অথবা কোনো এক ক্যান্ডেল করে, যেটা দিয়ে আমি বুঝতে পারবো যে মার্কেট উপরে যাবে, তাহলে আমি এই জায়গা থেকে একটা বাই করব। তো এই জায়গায় আশেপাশে যদি আমি দেখি যে এখানেও যদি করে, তাহলেও কিন্তু আমি এই ট্রেডটা নিতে পারি, এই জায়গায় টাচ না করলেও। কারণ হচ্ছে আমি যদি দেখি এই জায়গায় কিন্তু আমার আমি এই জায়গাটা এই যে এটা হচ্ছে কিন্তু একটা ডিমান্ড জোন, ঠিক আছে। তো এইটা একটা ডিমান্ড জোন, তো এই অনুযায়ী আমি ট্রেডটা নিতে পারি, এটা হাই হবে। তো এখন দেখার পালা যে কী হয়। যদি মার্কেট নিচে আসে তাহলে সবচেয়ে ভালো, আর যদি এখান থেকে কোনো মানে বুলিশ ইনগালফিন অথবা কোনো এক ক্যান্ডেল করে যেটা বুলিশ সিগন্যাল দেয়, তাহলে আমি সেটাই দিয়ে বাই করব। তো এখন ওই যে নিচে নামতেছে, দেখি শেষ পর্যন্ত কী হয়, ঠিক আছে। তো আমি যে জায়গা থেকে বলছিলাম সেই জায়গাতে এন্ট্রি নিতে পারি নাই, কারণ হচ্ছে ওইটা আমি 3 মিনিটে অ্যানালাইসিস করে ফেলছিলাম, সেটা খেয়াল করিনি। আমি 5 মিনিটে যাই 3 মিনিটে অ্যানালাইসিস করছিলাম, তা উপরে গেছে। বাট এখন আমি সেই জায়গাতে ডাউনের জন্য সেল নেব। তো কেন নিব আমি সেটা তোমাদেরকে দেখাই। আমি আবার মার্কেট অ্যানালাইসিস করছি, তাও এখন দেখতেছি যে ভিউ ডাউনের দিকে আসছে, কারণ মার্কেট উপরে হাই ছিল, বাট এখন একটু হাই লো বানাতে যাবে, তো ব্রেকআউট করবে, এই কারণে আর কি আমি ডাউনের দিকে যাবো। তো আমি তোমাদেরকে দেখাই যে কী কারণ আমি ডাউনের দিকে যাব। যে রানিং ক্যান্ডেল চলতেছে ডাউন, তো এই ডাউনের যদি রেড ক্যান্ডেলের ক্লোজিং হয়, তাহলে কিন্তু আমি ডাউনের জন্য নিব, ঠিক আছে। কারণ হচ্ছে যে আমি যে দেখাই তোমাদেরকে, দেখো এই জায়গায় কিন্তু আমি একটা ফিবোনাচি অ্যাড করছি। এই জায়গায় এই লেভেলটা দেখো তুমি, এই লেভেলে একটা স্ট্রং আমাদের আগে একটা সাপোর্ট জোন ছিল, তো এটা এখন একটা রেজিস্ট্যান্স এরিয়া হিসাবে কাজ করবে। যদি আমি এই জায়গা থেকে সেলে যাই, তো এই জায়গা থেকে আমি যদি সেলে যাই, আমার এসএল থাকবে এখানে, আর টিপি থাকবে আমার এটা, ঠিক আছে, এটা অথবা এটা। তো এটা আমি দিব একটু পরে। আগে হচ্ছে যে আমি দেখি এটা ক্লোজিংটা কীভাবে হয়। আমি যদি 1 মিনিটে যাই, তারপর দেখতে পাবো হ্যাঁ 1 মিনিট একটা ভালো একটা ক্লোজিং হয়েছে, প্লাস এটা 1 মিনিট কিন্তু আমাদের একটা ইভিনিং স্টার ক্রিয়েট হয়েছে। তো এই জায়গাতে আমি সেলের জন্য যাব, সেটা আমি এই যে MT5-এ আসলাম। MT5 এসে আমি এই জায়গাতে এখন সেট করব 0.2 লট, ঠিক আছে। 0.2 লট নিয়ে আমি একটা সেল করলাম। এই যে সেলটাও কিন্তু দেখো, এই যে আমার সেলটা কিন্তু একদম পারফেক্ট জায়গায় পড়ছে। তো এখন আমি তোমাকে যে আমি এসএলটা দেখাই আমার, তো এই যে এসএল থাকবে আমার 4463 এবং আমার টিপি থাকবে যে আমি দেখি টিপি থাকবে প্রায় 4450। তো এই যে আমি মডিফাই করছি, দেখো $42 আমার এসএল হয়। আমি তোমাকে একটু ভালো করে দেখাই। এই যে দেখো $42 মতো আমার এসএল হয়, আর টিপি হবে যে আমার, আমি যদি তোমাকে টিপিটা দেখাই তাহলে বুঝতে পারবা। টিপি প্রায় $217, ঠিক আছে। তো এখন দেখা যাক কী হয়। এটা আবার এই এসএলটা নিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছ এসএল নিয়ে নিচ্ছে এক ট্রেডে। আমি যদি তোমাকে এখন দেখাই এখানে, তো এই যে এখান থেকে এক ট্রেডে আমার এসএল নিয়ে নিচ্ছে। আমার ট্রেডটা আরও এসএলটা আরও উপরে রাখার কথা ছিল, বাট রাখি নেই। আচ্ছা যাই হোক, এখানে এসএল গেছে, আমার ট্রেডটা পড়ছিল এই জায়গায়, এসএল চলে গেছে। আমি ট্রেড নিছি, ট্রেডটা আবার এসএল হিট করছে, তো এসএল হবে, এটা তো কিছু করে না। এখানে আমার ভুল হয়েছে, আমি 1 মিনিটে অ্যানালিসিস করছি, ঠিক আছে। তো এই জিনিসটা আমার মাথার ভিতরে আমি সবসময় রাখবো যে 1 মিনিটে, হ্যাঁ 1 মিনিটে কাজ করে, বাট এখন হয়তো কাজ করে না। বাট কাজ করে না এমন কোনো কথা না, কাজ করে, আমি নিজে করছি, তো অবশ্যই কাজ করে। আর হচ্ছে মার্কেটে এখন যেভাবে করতেছে, যদি একটা 5 মিনিটের রেড ক্যান্ডেল ক্রিয়েট করে, আমি আবার ডাউনে দিয়ে দেবো, কারণ আমার ভিউ ডাউনেই, আমি এটা কনফার্ম করে দিই, ঠিক আছে। তো এখন আমি যে লসটা হয়েছে সেটা আমি আমার ট্রেডিং জার্নালের মধ্যে
সেট করে রাখি যেন দ্বিতীয়বার এই ভুলটা না করি। তো ফাইনালি আমি যেভাবে বলছিলাম যে মার্কেট যদি ডাউনে আসে তাহলে কিন্তু আমি আরেকবার ট্রেড করবো ডাউনের জন্য। তো ফাইনালি মার্কেট ডাউনে আসতেছে, অনেকগুলো ক্যান্ডেল করছে, তারপর যে আমি একটা এন্ট্রি নিচ্ছি। তো এখানে আমি এন্ট্রি নিচ্ছি একটা কনফার্মেশন দেখে। তো এই কনফার্মেশনটা তোমাকে দেখাইতেছি কোন কনফার্মেশনের সাথে আমি ডাউনের জন্য ট্রেড নিচ্ছি। আর এখন প্রায় রিস্ক রোড হয়ে গেছে 1:3 মতো, ঠিক আছে। তো যেটা লস হয়েছে তা তো হয়েছে, ওইটা তো আর কিছু করার নেই। বাট এখন কি করবো আমি, সেটা হচ্ছে আমার দেখেন মেন বিষয়টা, ঠিক আছে। কীভাবে নিজের ইমোশনটাকে আটকে রাখতে হয়, কীভাবে নিজের সাইকোলজি ঠিক করতে হয়, কীভাবে ডিসিপ্লিন থাকতে হয়, এইসব আমার হচ্ছে মেন টার্গেট। এখান থেকে যে আমার প্রফিট করে আমার অ্যাকাউন্ট পাস করতে হয় এরকমটা কোনো আশা আমি রাখি নেই। তার জন্য আমার কোনো প্যারা নেই, আমার প্যারা একটাই হচ্ছে আমার সাইকোলজিটা ঠিক করতে হবে, ঠিক আছে। এখন তোমাদেরকে দেখাই যে আমি কীভাবে ট্রেডটা নিচ্ছি। ট্রেডটা নেওয়ার আগে আমি দেখাইতে চেয়েছিলাম, বাট আজান দিতেছিল এই কারণে আর ভিডিওটা স্টার্ট করিনি। বাট এখন তোমাকে দেখাইতেছি। দেখতেছো আমার ট্রেডটা হচ্ছে এই জায়গায়, ঠিক আছে। আমার ট্রেডটা হচ্ছে এই যে এই জায়গাটায়। তো আমি এই জায়গায় কেন নিচ্ছি যদি দেখি, দেখো 3টা কন্টিনিউয়াস মানে ডাউন ক্যান্ডেল আসছে, ঠিক আছে, রেড ক্যান্ডেল। তো আমার এই জায়গায় ব্ল্যাক, বাট কোনো বিষয় না, এটা হচ্ছে রেড ক্যান্ডেল। তো তারপর হচ্ছে যে আমি গেছি হচ্ছে 3 মিনিটে, 3 মিনিট চাতে আসার পর আমি এই জায়গাতে দেখতে পেলাম যে দেখো একটা ইঙ্গালফিন, বেরিশ ইঙ্গালফিন ক্যান্ডেল ক্রিয়েট করছে এই জায়গায়, ঠিক আছে। এই যে বুলিশ ক্যান্ডেলটাকে কিন্তু এই ক্যান্ডেলটা পুরোপুরি ইঙ্গালফ করে নিচ্ছে, তো বেরিশ ইঙ্গালফিন। তো এটা দেখার পর আমি এই জায়গা থেকে একটা ট্রেড করছি। এটা ট্রেড করছে হচ্ছে এই জায়গাটায়, সম্ভবত এই ক্যান্ডেল একটা ট্রেড করছি ডাউনের জন্য। ট্রেডটা হচ্ছে আমি যদি দেখাই তোমাকে, দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু আমি ট্রেডটা করছি, ঠিক আছে। এই জায়গায় ট্রেড করছি, আমার টার্গেট হচ্ছে মানে এসএল হচ্ছে এই জায়গায়। আমি যদি তোমাকে এসএলটা দেখাই, এসএল দেখতে পাচ্ছ প্রায় $80 মতো এসএল আমার। আর হচ্ছে আমার যে টার্গেট দেখি প্রায় হচ্ছে $266, ঠিক আছে। তো ওটা মানে $80 আমার এসএল আর $266 আমার টার্গেট। এখন দেখি যে কি হয়, যদি এইখানে আর একটু উপরেও রাখা যেতে পারে এসএলটা, তার আমি একটু উপরে রেখে দিলাম, ঠিক আছে। $90 মতো এসএল রাখলাম, কারণ সে একটু সেভ নিলাম। এখন যদি আমি তোমাকে ট্রেডিং ভিউ দেখাই, দেখো আমি সেম জায়গাতে আছি, অর্থাৎ এই যে এই জায়গায় আমার মার্কেট, আমার এসএলটা এরকমের মতো আছে, আর টার্গেট প্রায় 1:3+, ঠিক আছে। তো দেখি কি হয়। তো ভাবতেছিলাম বাইরে যাব, কিন্তু এটাও আমার এসএল হিট করে নিচ্ছে, সাথে সাথে 2 ক্যান্ডেল আমার এসএল হিট করে নিচ্ছে। তো আমি বুঝতেছি না আমার কোন জায়গায় সমস্যা হইতেছে, আমার অ্যানালিসিসে সমস্যা হইতেছে নাকি মার্কেটে এমন করতেছে, আমি আসলে এটা বুঝতে পারতেছি না। আমার এরকম স্টার্টিং মার্কেট ডাউন হবে বা মার্কেট উপরে চলে যেতেছে। তো এখন আর আমি এরকম অ্যানালিসিস করবো না, যদি বেশি করি তাহলে কিন্তু নিজের সাইকোলজি পুরাই নষ্ট হয়ে যাবে। এই যে দেখো এসএল কিন্তু হিট করছে, এখন একটু ডাউনে আসতেছে। আমি যদি এখন তোমাকে এখানে দেখাই ট্রেডিং বইয়ে, এই যে এসএল হিট করে নিছে, ঠিক আছে। এসএল হিট করে ডাউনে আসতেছে। আচ্ছা যাই হোক, যদি ডাউনে আসবে তো এখনও সময় আছে। যদি আরও পরে আমি ট্রেড করবো, এখন তো আর ট্রেড করবো না, একটু পরে করবো। যদি ট্রেড আসে আরও তাহলে আমি ট্রেড করবো, নয়তো করবো না। এখান থেকে মার্কেট উপরে যেতেছে। তো যাই হোক, যা হবার হবে। তো এখন জাস্ট ট্রেনটা অফ করে রাখবো, আমি এখন বাইরে ঘোরাঘুরি করি, নাই তো সাইকোলজি আমার পুরাই নষ্ট হয়ে যাবে। তো এখন ভাবতেছি যে আজকে যেহেতু পরপর 2টা ট্রেড আমার লস হয়ে গেছে, তো আজকে আর কোনো ট্রেড করবো না। যদি আমি ট্রেড করি সেটা হয়তো ওভার ট্রেড হয়ে যাবে। তো আমি এর জন্য আজকে আর কোনো ট্রেড করবো না। যা হয়েছে হয়েছে, যত লস হওয়ার হয়েছে, তো এটা আমি হয়তো কালকে রিকভার করবো। যদি আজকে লস রিকভার করার আশায় থাকি তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটা আরও বেশি লস হবে, সেই জিনিসটা আমার ফলো করতে হবে। তো সাইকোলজি মানেই তো এগুলো, যে আমার ট্রেড হয়েছে, আমার ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে, এরকম কোনো কিছু ইয়ে করতে হবে আমার। যদি আমি পরপর লস হইতেছে আমি ট্রেড করতে থাকি তাহলে তো আমার কোনো লাভই হলো না, তাহলে আমি যে গেমিলিংই করতেছি। তো আমি যেহেতু আর গেমিলিং করতে আসি নাই, আমি আসছি আমার ট্রেডিং স্ট্র্যাটেজিকে ডেভেলপ করার জন্য। যেহেতু লস হয়েছে এটা আমাকে অ্যাকসেপ্ট করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর যদি অ্যাকসেপ্ট না করতে পারি তাহলে যে জায়গায় আছি সেই জায়গায় থাকতে হবে। তো আজকে ভাবতেছি আর কোনো ট্রেড করবো না, আজকের জন্য এই জায়গায় সমাপ্ত। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবো আমাকে। আর আমি ভাবতেছি যে আমি সারাদিনে যা করি আমি কি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আমি তো এখন শুধুমাত্র যে আমি ট্রেডিংয়ের সাইকোলজি এইগুলো ট্রেডিং ভিডিও আপলোড করতেছি, অর্থাৎ এইগুলো নিয়ে ব্লগ করতেছি। বাইরে আমি যা করি, ঘুরতে যাই বা যাই কাজই করি, আমি এইগুলো কিন্তু তোমাদের সাথে আপাতত শেয়ার করতেছি না। যদি তোমরা চাও তাহলে কিন্তু আমি সেগুলো শেয়ার করবো, অর্থাৎ ব্লগ আকারে আমি সারাদিনে কী করি না করি, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে রাখবা।